গতকালই একটা লাইভ সেশন করে বলেছিলাম যে সোমবার দিন ক্লাবগুলো যাচ্ছে আইএসএল করা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে, কারণ তারা আর উপায় পাচ্ছে না। এআইএফএফ সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেভাবে কিছু বলেনি। এদিকে কে করবে আইএসএল তারও কোনো ঠিক নেই, দিশা নেই। ক্লাবগুলো যে চিঠি দিয়েছিল তাতে কিছুটা জায়গাতে যে এআইএফএফ বলেছে যে তাদের 12 নম্বর পয়েন্ট নাকি পছন্দ হয়েছে। সেখানে যে বলা হয়েছে যে ক্লাব জোট তারা করতে চায়, তো সেটাতে তারা বলছেন যে তারা এজিএম এটা নিয়ে আলোচনা করবে। এবার গতকাল ক্লাবগুলো তারা নিজেদের মধ্যে একটা বৈঠকে বসেছিল গতকাল সকালে 10:30-1টা নাগাদ। সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিনিধিও ছিল। এর আগে অবশ্য ইস্টবেঙ্গলের প্রতিনিধি বা ইস্টবেঙ্গল সম্মত ছিল না এই ক্লাব জোট টুর্নামেন্ট করার ক্ষেত্রে বা আইএসএল করার ক্ষেত্রে। কিন্তু গতকালের বৈঠকে ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও ছিল। তো তারা ঠিক করেছে যেহেতু গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে, সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এআইএফএফ ও সুপ্রিম কোর্ট দেখাচ্ছে যে তারা একবার সুপ্রিম কোর্টে গিয়ে বলুক যে তারা এখন কি করবে, তাদের কি করণীয় সেটা তারা সুপ্রিম কোর্টে জানতে চাইবে। এবং সেক্ষেত্রে ভারতীয় ফুটবলের কি ভবিষ্যৎ, কতটা আলো সেখানে দিতে পারবে সুপ্রিম কোর্ট, সেটা তারা জানতে চাইছে। এখন আর তো কয়েকদিন বাকি, তারপরে বড়দিন, ছুটি ছুটি ছুটি। ফলত জানুয়ারি মাসেও আইএসএল শুরু করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মানে হবেই এটা সম্ভব নয় যদি একটা পেশাদার সংস্থাকে না দেওয়া হয়। এবার এআইএফএফ এর সঙ্গে মানে বিশেষ করে কল্যাণ চৌবের সঙ্গে এফএসডিএল আর এই ধরনের জায়গাতে যেতে চাইছে না। তারা খুব ক্ষুব্ধ, ভীষণ ক্ষুব্ধ তারা প্রেসিডেন্টের ওপরে, বর্তমান প্রেসিডেন্টের ওপরে, কল্যাণ চৌবের ওপরে। এখন অনেকেই বলছেন যে এই ক্লাব জোটের পেছনে এফএসডিএল থাকবে, সামনে থেকে ক্লাব জোট। তো যদি ইপিএল এর ধাঁচে ক্লাব জোটই টুর্নামেন্ট বা আইএসএল চালায়, তাহলেও যেমন ভালো, কল্যাণ চৌবের খুব মজা, হাত গুটিয়ে বসে থাকবেন তিনি, কিছু করতে হলো না অথচ সবই হয়ে যাবে, টাকাটাও পেয়ে যাবেন তিনি, তা দিয়ে তারপর যা যা করা করবেন, জুতো ফুতো কিনবেন। ভারতীয় ফুটবল যেখানে যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, বরং তিমির আরো গভীর 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 অন্ধকারে চলে যাবে। তারপরে সামনের বছর তো ভোট এলে তিনি ভোট কিনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ অলরেডি তিনি আমাদের রাজ্যের 3 প্রধানের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। 2 প্রধান ইস্টবেঙ্গল মোহামেডান বৈঠকে বসেও ছিল। আর তারপর যদি একে ভোট দিয়ে জেতায় তো আর কিছু বলার নেই, ভারতীয় ফুটবল যা হবে হবে। তো তারপর আর আমি সত্যি কথা বলবো যে তারপর আর ভিডিও করবো বলে আমার মনে হয় না। এবার দেখা যাক ক্লাব জোট তারা যাক সুপ্রিম কোর্টে, তারপরে কি হয় সেদিকে নজর থাকবে। তবে যদি সত্যি ক্লাব জোট করে ইপিএল এর ধাঁচে আর সেটা যদি সাকসেসফুল হয়, তাহলে আমার মনে হয় না যে আর কোনো মানে দরকার রয়েছে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিকে ডেকে নিয়ে আসার, এফএসডিএল এর মতন কাউকে দিয়ে তাদেরকে দিয়ে করানো, বা এফএসডিএল এর মতন কাউকে দিয়েই করানো উচিত। সেক্ষেত্রে একটা সঠিক পরিচালন বডি মানে এই কল্যাণ চৌবের মতন লোককে ছাড়া অন্য কাউকে দিয়ে করাতে হবে। এখন কে হতে পারে এআইএফএফ প্রেসিডেন্ট? বাইচুং ভুটিয়া তিনি নিজে হতে চাইছেন না। এক্ষেত্রে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন রঞ্জিত বাজাজের নাম। আমার মতে লোকটি, আমি যা দেখছি তার ফুটবল নিয়ে যা কাজ, তার যে প্যাশন, তো খুব খারাপ হবেন না। অন্তত কল্যাণ চৌবের থেকে বেটার হবেন, এটুকু বলতে পারি। আপনাদের কি মনে হয় যে পরবর্তী এআইএফএ প্রেসিডেন্ট হিসেবে আপনারা কাকে দেখতে চান? বাইচুং ভুটিয়া, রঞ্জিত বাজাজ, নাকি এই কোট আনকোট অকল্যাণ চৌবে? সেটা জানান আমাকে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এদিকে মানে এই হচ্ছে আইএসএল এর ভবিষ্যৎ, মানে কিছুই নেই, সবটাই হচ্ছে অন্ধকার অন্ধকার, ভাষা ভাষা, কোনোটাই কংক্রিট কিছু নয় যে এই ক্লাব জোটই আইএসএল করবেই কনফার্ম হয়ে গেছে, সবাই মেনে নিয়েছে। কারণ দেখুন এআইএফএ বলছে তো তারা ওই পয়েন্টে তারা খুশি, তারাও নাকি এরকম মানে প্রস্তাব দিয়েছিল। তারা বৈঠক করলে, কালকে চিঠি দিয়েছে, তো আজকে করতে পারতো বৈঠক, কি আগামীকাল করতে পারতো, তা নয়, করবে কবে? 20 তারিখ। ভাবুন, মানে এতগুলো দিন কেন অযথা রেখে দেওয়া কেউ জানে না। এদিকে ইস্টবেঙ্গলের মহিলা দল তারা পাকিস্তানের করাচি ওই ক্লাবটির বিরুদ্ধে খেলতে নামছে, মহিলা দল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে। তো নো ডাউট এটা ভারত পাকিস্তান লড়াই হবে এবং ভারতের গৌরব ধরে রাখাটা ইস্টবেঙ্গলের মহিলাদের সামনে একটা দারুণ সুযোগ। তো তারা প্রথম ম্যাচে জিতেছে বড় ব্যবধানে।
আর এই টিমটা, পাকিস্তানের এই টিমটা, তারা দুটো ম্যাচে ড্র করে আছে। এখন ইস্ট বেঙ্গলকে জিততে হবে এই ম্যাচটা, অতি অবশ্যই জিততে হবে। শুধুমাত্র কি বলবো, পরবর্তী মানে উন্নতির জন্য নয়, পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নয়, জিততে হবে ভারতের সম্মান ধরে রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য। পাকিস্তান মানে একটা অন্য ম্যাচ, তাদের সাথে ক্যারাম খেলা, লুডো খেলা হলেও পাকিস্তান মানেই তাদেরকে ওখানেই পুঁতে দিতে হবে। মানে এটা হচ্ছে খেলায় পুঁতে দিতে হবে, অন্য ডোন্ট মাইন্ড, অন্যভাবে নেবেন না কেউ কেউ। পাকিস্তান মানেই তাকে হারাতে হবে, গোহারান হারাতে হবে, আর সেটা ইস্ট বেঙ্গলকে করে দেখাতে হবে। ইস্ট বেঙ্গলের মহিলাদেরকে অতি অবশ্যই করে দেখাতে হবে। তো তাদের জন্য আমার শুভেচ্ছা রইল, অতি অবশ্যই শুভেচ্ছা রইল। আজকে থেকে সার্জিও লোবেরা তিনি প্র্যাকটিসে নামবেন, মোহনবাগানের প্র্যাকটিসে তিনি নামছেন, আজ থেকে শুরু করছেন প্র্যাকটিস। তো অতি অবশ্যই অনেকের নজর থাকবে যে তিনি বিশেষ কোনো ধারা নিয়ে আসতে পারেন কিনা মলিনার পরে তিনি জয়েন করে। মলিনা অধ্যায় সমাপ্তর পরে নতুন মোহনবাগানে লোবেরা ধারা কি করে, কি নতুন জাদু নিয়ে আসে, সেদিকে অনেকের নজর থাকছে। তিনি কোনো টিমে এই মুহূর্তে তো পরিবর্তন করছেন না, টিমটা মোটামুটি সেম রাখছেন। এই টিমে দেখতে হবে যে যখন খেলা হবে তখন তিনি কি কম্বিনেশনে যান, কি 11 নামান, সেটা একটা বড় বিষয়। প্র্যাকটিসে হয়তো বিরাট কিছু বোঝা যাবে না, খেলা বা ট্যাকটিসে বোঝা যাবে। এদিকে ইস্ট বেঙ্গলের তো জানেনই যে অনির্দিষ্টকালের জন্য প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে, অনুশীলন বন্ধ হয়ে গেছে, আর চতুর্দিকে হিরোশি ইবুসুকির মুন্ডুপাত করা হচ্ছে। এটা ঠিক যে প্লেয়ারটির পারফরমেন্স বলার মতন সত্যিই কিছু নয়, খুবই খারাপ। মানে ওরকম একটা ওপেন নেট সুযোগ পেয়ে ফাইনালের মতন ম্যাচে গোল দিতে না পারাটা, যে জায়গায় বিপিন সিং বলটা রেখেছিল, আহা অসম্ভব। হিরোশি ইবুসুকি যে গোলটা তিনি ওপেন মিস করেছেন, একেবারে হেড দিয়ে ঋত্বিক তিওয়ারি হাতে বলটা দিয়ে দিয়েছিলেন, সেটা সত্যি ক্ষমার অযোগ্য। তাই হিরোশির দু একটা জিনিস ভালো লেগেছিল, ওই মাথা দিয়ে বলটা বাড়িয়ে দেওয়া হেড করে। তো হিরোশি ইবুসুকিকে কিন্তু তাড়ানো হচ্ছে না আপাতত, তারা কিন্তু থাকছে, হামিদ আহাদাদ বা হিরোশি ইবুসুকি থাকছে। আইএসএল কবে হবে তার তো কোনো ঠিক নেই, খামোকা তাদেরকে ছেড়ে দিয়ে, বা ছেড়ে দেবেই বা কি করে, তাদেরকে মানে প্রচুর টাকা দিয়ে ছাড়তে হবে, 1 বছরের চুক্তিতে তো আছে। তো ইটস টু টাফ, সে কারণে আরো কিছুদিন থাকবেন এবং তারপরে হয়তো কিছু ব্যবস্থা নেওয়া হবে। কারণ ইস্ট বেঙ্গল তারাও খুব একটা খুশি নন তার পারফরমেন্সে, এটুকু বুঝতে পারছি। লেটস সি কি হয়, আইএসএলটা আগে হোক, বল গড়াক, তারপর দেখা যাক। তারপর যদি হিরোশি ইবুসুকি, তিনিও নিশ্চয়ই কিছু তো টের পাচ্ছেন। আমি বলেওছিলাম আগে যে ইস্ট বেঙ্গলের খেলাটা এতটা সহজ নয়। ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন টিমে তার যে এখানকার সমর্থকদের যে ডিমান্ড, সেটাকে ফুলফিল করা, তাদেরকে খুশি করাটা খুব ডিফিকাল্ট। এরা প্লেয়ারকে মাথায় তুলে রাখতে পারে আর মুহূর্তে পায়ের তলায় নিয়ে যেতে পারে। তবে এই হিরোশি ইবুসুকি সত্যিই তেমন কিছু করে উঠতে পারেননি। তাকে যে দিয়ামান্তাকোসের জায়গায় নিয়ে আসা হয়েছিল, এর থেকে তো আমি বলবো দিমি অনেক বেটার ছিল। আমার মনে হয় আপনারা আমার সাথে সহমত হবেন। তবে দেখা যাক ইস্ট বেঙ্গল কবে আবার প্র্যাকটিসে নামে এবং আইএসএল এর কি হয়, এই সমস্ত কিছু। কারণ আইএসএল এর উপরে, ভবিষ্যতের উপরে অনেক কিছু তো ডিপেন্ড করে আছে। তো সত্যি এটা খুব মানে অন্ধকারময় যুগ চলছে, ভবিষ্যতে ইতিহাস বইতে লেখা হবে। আর আশ্চর্য হয়ে যায় ভারত সরকার, ইভেন আমাদের রাজ্য সরকার, অন্যান্য রাজ্যের সরকারগুলো, তারা নিশ্চুপ বসে আছে। প্রাক্তন ফুটবলারদের এই ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না। তারা বরং হিরোশি কি করলো না, ঠিক আছে ইস্টবেঙ্গল সুপার কাপে হেরে গেছে, কষ্ট হচ্ছে আমারও, কিন্তু ভাই ভারতীয় ফুটবলটা বন্ধ হয়ে বসে আছে, কিছু হচ্ছে না, প্রাক্তন ফুটবলাররা সবাই মুখে আঙুল দিয়ে বসে আছে। সমস্ত রাজ্য সরকার, দেখুন এই নিয়ে রাজনীতি কোথাও কোনো আলোচনা হয় না, ইভেন টিভি চ্যানেলগুলোতেও হয় না। সত্যি বলছি, আমার চ্যানেলেও সেভাবে চর্চা হচ্ছে না। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, মানে কিছু বলার নেই আর কি। বুঝতে পারছেন আপনারা আমি কি বলতে চাইছি? সব কথা বলা যায় না, বুঝে নিতে হয়। কি হচ্ছে এটা ভারত সরকার, মানে তারা তো জানে সবটা। যাই হোক, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো মন্দ যাই লাগুক জানাবেন। থ্যাংক ইউ।